20 जनवरी 2026 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्लाह शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामत बरकातुहुम मंगलवार बाद असर साप्ताहिक तरबियती मजलिस अजीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्लाह ताला আমাদেরকে মাফ করেন, তাকওয়ার जिंदगी नसीब करें, नेक अमल तौफीक दें। हज़रत हकीम उम्मत मुजद्दिदुल मिल्लत मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैह बोलेन, हाल पैदा होता है दवा में अमल से और कुछ जिक्रुल्लाह और मायत আহলুল্লাহ से। যে মানুষের মধ্যে সত্যিকার ইমানি জিন্দেগি পয়দা হয় যখন সে আমল করে, নিয়মিত আমল করে, দাওয়ামে আমল, নিয়মিত যখন আমল করে এবং কিছু আল্লাহ পাকের জিকির করে এবং আহলুল্লাহর সোহবত, আল্লাহ ওয়ালিদের সোহবত, এর বরকতে মানুষের মধ্যে হাল पैदा হয়, প্রকৃত ईमानी जिंदगी, दीनी जिंदगी, अल्लाह मोहब्बत वाला जिंदगी पैदा है। काम को खुद काम पहुंचा देता है अंजाम तक, इब्तिदा करना है मुश्किल, इंतहा मुश्किल नहीं। আমল আমলের দিকে আগায় দেয়, কাজ করলেই অগ্রগতি হয়। चुपचाप बसे थकले कोनो किसी का फायदा होगा ना। तुझको मुर्शिद ले चलेगा दोष पर, ये तेरा राह ख्याल काम है। शायद তোমাকে কাঁধে করে নিয়ে পৌঁছে দিবেন জান্নাতে, এইরকম ধারণা তোমার একদমই ভুল ধারণা। राह भर तो बस बता देता है राह, राह चलना राह रो का काम है। যিনি শেখ তিনি রাস্তা বাতলাবেন, এই আমল করো, এই কাজ করো, এই কাজ করো না, তো সেই মোতাবেক চললে তখন কামিয়াবি অর্জন হবে। হ্যাঁ, আর এক কথা হজরত হাকিম উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলছেন, জুড়ে থাকো, জুড়ে থাকো সিলসিলার সঙ্গে, নিজের বুজুর্গানে দিনের সঙ্গে জুড়ে থাকলেই ফায়দা, জুড়ে থাকলেই লাভ, কামিয়াবি। আমলের শখ জজবা এর দ্বারা পয়দা হয়, বিচ্ছিন্ন হয়ে গেলে সেই জিনিস থাকে না। জুড়ে থাকার মধ্যে যে ফায়দা হয়, বিচ্ছিন্ন হলে সেই জিনিস থাকে না। তো আল্লাহ ওয়ালাদের কাছে গেলে তারা যদি কোনো কথা নাও বলেন তবুও ফায়দা। আল্লাহ ওয়ালার কলব হলো নূর ভরা, নূরই নূরে পরিপূর্ণ। তো পেশাবের কাছে থাকলে, যেখানে পেশাবের ডিপু, ওখানে থাকলে বদবু আসে। আতরের দোকানের পাশে থাকলে সেখানে খুশবু আসে। তো আল্লাহ ওয়ালাদের অন্তর নূরওয়ালা, সেখানে গেলে নূরই নূর আসে। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতের কথা মনে হয়, আল্লাহ তাআলার কথা স্মরণ হয় এবং আখিরাতের ফিকির পয়দা হয়, গুনাহ থেকে বাঁচার তৌফিক নসিব হয়। এজন্য সোহবতে আহলুল্লাহ খুব জরুরি। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। হযরত হাকিম উম্মত থানভী রাহিমাহুল্লাহ বলতেন যে হাল মকসুদ না, আমল মকসুদ। এক হাল হলো যে দিলের মধ্যে শৌক পয়দা হওয়া, বেচैनी পয়দা হওয়া, জজবা পয়দা হওয়া, হ্যাঁ, তো আমল করব। হযরত থানভী বলে এটা দরকার নেই, আমল করো। নিজের শৌক জজবা আগ্রহ পয়দা হোক বা না হোক অন্তরে, আমলটুকু করো। আমল করলেই কামিয়াব। মন চায় না নামাজ পড়তে, মন চায় না রোজা রাখতে, তারপর সে নামাজটুকু পড়লো, রোজা রাখলো, সে কামিয়াব। এর দ্বারাই সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এই তো মিসাল আছে বড় আজিম শান, কিন্তু সেই মিসাল কেমনে দেব? है ना, মন চাইলো না চাইলো
বাস কাজ করলেই ফায়দা হয়ে গেল। একজনের মন চাইতেছে না দুধ খেতে, তারপরেও সে দুধ খাইলো 1 পা খাঁটি গরুর দুধ, মুন্সিগঞ্জ থেকে যে দুধ আসছে, রোজ 1 পা করে খায়, এতে ফায়দা হবে কিনা? শরীর সুস্থ, তাজা, শক্তিশালী, হৃষ্টপুষ্ট হবে কিনা? হ্যাঁ, মন তো চায় না। আমেরিকান ট্যাবলেট সেন্ট্রাম খাইলে A to Z সব ভিটামিনের মধ্যে আছে, শরীর মজবুত হয়, শক্তিশালী হয়। মন তো চায় না খাইতে, ডাক্তার বলছেন তাই সে খায়, রোজ একটা খায় রাত্রিবেলা খানা খাওয়ার পরে। সেরকম 3 মাস খাইতেছে, 3 মাস আগে যেরকম দুর্বল ছিল এখনো কি দুর্বল থাকবে? অনেক শক্তিশালী হবে না? নোয়াখালীর এক হুজুর দুর্বল, কমজোর, বসতে পারেন না, কথা বলতে পারেন না, আওয়াজ দুর্বল হয়ে গেছে। এই তো আমি বললাম যে আপনি আমার এখানে সেন্ট্রাম ট্যাবলেট আছে আমেরিকান, নেন এবং আপনি আল্লাহ ভরসা খান, রোজ রাত্রে একটা খান, তো ইনশাআল্লাহ দেখেন। তো মাস 2-3 খাইছে, খাওয়ার পরে উনি আসছেন যে বললেন যে আমার তো ভালো লাগে, খুব আরাম লাগে। তার ছেলের জিজ্ঞেস করলাম যে কি খবর, না সে এখন গর্জন করে কথা বলেন। এই তো থোড়া একটা ট্যাবলেট তো 10 কেজি নেন, ছোট্ট একটা ট্যাবলেট, রোজ খাইতেছে তো ফায়দা হইতেছে। হ্যাঁ, তো রোজ যখন তাকওয়ার উপর চলে, রোজ যখন নজর হেফাজত করে, রোজ যখন জবান হেফাজত করে, রোজ যখন গুনাহ থেকে বাঁচে, এটা নূর জমা হইতে হইতে বিশাল বড় হয়ে যায়, আজিমুসান হয়ে যায়। হ্যাঁ, এইভাবে একদিন বড় ধরনের কামিয়াবি নসিব হয়ে যায়। এই জন্য আমরা ইনশাআল্লাহ সকলে চেষ্টা ফিকির জারি রাখবো। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, রমজানের রোজা রাখবো, আর একটা গুনাহ থেকে আমরা জান লাগায় বিরত থাকবো। করা যাবে না ইনশাআল্লাহ। আর দ্বীনি মজলিসে উঠা বসা করতে থাকবে। আল্লাহ গুমরাহি থেকেও বাঁচাবেন, গুনাহ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل. আল্লাহ, আমি তওবা করতেছি
কুফর থেকে, শিরক থেকে, বিদআত থেকে, तमाम ছোট বড় গুনাহ থেকে, বিশেষ করে কুদৃষ্টি থেকে, হিংসা থেকে, গীবত ও জুলুম থেকে। আল্লাহ, আমি ওয়াদা করতেছি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্নত মোতাবেক আদায় করার চেষ্টা করব। রমজান শরীফের রোজা রাখব। যাকাত ফরজ হলে যাকাত দেব। হজ ফরজ হলে হজ করব। সর্ব জায়গাতে সর্বহালতে সকল প্রকার গুনাহের কাজ থেকে দূরে থাকার জন্য জানে প্রাণে চেষ্টা করব। जिंदगी के सुन्नत शरीयत मुताबिक चलानोर फिकिर करब। আল্লাহ, আমি বায়াত হইতেছি 4 তরিকাতে, চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়াতে। আল্লাহ, 4 সিলসিলার तमाम औलिया इकराम ও বুজুর্গান দ্বীনের বরকতে আমার তওবা ও বায়াতকে কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু মঞ্জুর করেন। কিয়ামতের ময়দানে এবং জান্নাতে মহান আউলিয়া ইকরামের সঙ্গে থাকা নসিব করে দিয়েন। ঠিক মন রফিক থেকে এগুলো নিয়েন। প্রতিদিন একটা সময় করে জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার, আল্লাহ আল্লাহ জিকির 300 বার, ইস্তিগফার 100 বার, দুরূদ শরীফ 100 বার। ফজর এবং মাগরিবের পরে সূরা ইখলাস, ফালাক, নাস 3 বার করে পড়বেন। আর প্রতিদিন এশার নামাজের সুন্নতের পর ভিতরের আগে 2 রাকাত 4 রাকাত পড়বেন তাহাজ্জুদের নিয়ত। প্রথম 2 রাকাতের পরে तमाम गुनाह खाता থেকে তওবা ইস্তিগফার করবেন। দ্বিতীয় 2 রাকাতের পরে সকল নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ পাকের নিকট দোয়া করবেন। না, তাহাজ্জুদের নামাজ এর উত্তম সময় ভোর রাত। এশার নামাজের পরেই তাহাজ্জুদের ওয়াক্ত শুরু হয়। ভোর রাত্রে যারা পড়তে পারে না, ওই এশার পরে পড়ে নিলে এতে তাহাজ্জুদের ফজিলত অর্জন হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আল্লাহ আল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, আমাদের এখানে যদিও খানকাহ আমদাদি আশরাফি আছে, কাছাকাছি আরেকটা আছে, তাই না? তো আমরা এখানে এই নামে এখন এটাকে বলি যে খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। বলো, খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত বলো সবাই। খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকাহ ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকাহ। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ। একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ।
বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে। 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69, 80 18 69, 01715। 80 18 69, যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।